এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা ৬টা, হ্যাঁ ৬টা বাজে। আর এখন আমি বসেছি কিছু কাজ করতে। কিছু কাজ বলতে আমি মটরশুঁটি ছাড়াতে বসেছি। ভীষণ জোরসে খিদে পেয়েছে। তার জন্য আমার বর বলল যে আমি বললাম চাউমিন খাবো। আমার বর বলল যে ঠিক আছে চলো তোমাকে ঘরেই বানিয়ে দিই। বাইরের থেকে খাবার এনে খাওয়াবো না। তো যথারীতি যেই ভাবনা সেই কাজ। আমার বর ঝটপট করে কাজ থেকে এলো। এসে স্নানটা করলো, করেই চলে গেছে চাউমিন আনতে। চাউমিন এনে ওর কিন্তু এদিকে চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে। আর ওর যা কুটনো বাটা থাকে, মানে ওই ভেজ চাউমিন যাকে বলে, তো ও সেইগুলো কেটে কাটছে। আর এদিকে আমি করব হচ্ছে কালকের 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 সকালের রান্না। আর এত পরিমাণে ঠান্ডা দিয়েছে আমাদের এখানে কলকাতার সাইডে যে আমি কথা বলতে পর্যন্ত পারছি না, জানো তো। যাই হোক, ও গেছিলো ভাটপাড়ার ওইদিকে কাজে। আসার সময় ওই বাড়িতে গেছিলো, মানে আমার বাপের বাড়িতে গেছিলো। ওখান থেকে না মা কিছু সবজিপাতি দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মা বলেছিল যে সবজিপাতি কিনছি, ওকে পাঠিয়ে দিস। তাই বললাম যখন ভাটপাড়াতে গেছে তাহলে একেবারে নিয়ে আসবে। তাই দেখো, আমার কাছে কিন্তু ঘরে কিন্তু শিম ছিল, তা সত্ত্বেও মা দেখো কতগুলো শিম দিয়েছে। আমরা দুজন মানুষ, এত কি শিম খেতে পারি বলো। আর দিয়েছে পালং শাক, এইটা একটা কাজের কাজ দিয়েছে, কি বলো। আচ্ছা, কার কার পালং শাক খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। আমার বর কিন্তু এমনি পালং শাক খাওয়ার থেকে এই শীষ পালংগুলো খেতে বেশি ভালোবাসে। আর এদিকে আমি শিম, বেগুন, মূলো যা যা লাগে তাতে কেটে নিচ্ছি। শুধুমাত্র আলুটা কাটবো না, মানে পালং শাকের জন্য, তার কারণে আলুটা কেটে রাখলে নষ্ট হয়ে যাবে। আর মা পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ আর এঁচোড়, মানে এখন রাতেবেলা হবে এঁচোড় চিংড়ি। আমি আগের দিন রাতে করে রাখি, তোমরা তো প্রত্যেকে জানো। আর দেখো আলু কাটতে বসে আলুর অবস্থা, না না এই একটা না, এরকম কিন্তু আলু কাটতে বসলে গোটা 3টে 4টে এরকম নষ্ট বেরাবে। তো দাম দিয়ে আলু কিনে যদি ফেলে দেওয়া হয় তাহলে বলো তো গায়ে কান্না লাগে না। যাই হোক চলো। তো এই হচ্ছে ভেজ চাউমিন, যেটা আমার বর রান্না করলো। তোমাদের তো বললামই রান্না করা দেখাতে পারিনি, কিন্তু এই যে রান্নার পরে দেখাচ্ছি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও বেশ সুন্দর হয়েছে। এদিকে আমি রাতের সমস্ত মশলা, তারপরে হচ্ছে গিয়ে কালকে সকালবেলা রান্না করব পালং শাক, সমস্ত কিছু কেটে রেখেছি। আর এদিকে রয়েছে এঁচোড়, কেটে মানে কাটাই ছিল। আর এই হচ্ছে আলু। আর এই তো তোমাদের বললাম মা দিয়েছে আমাদের সবজি পাতি, এই যে দিকের ফল টল সবই দিয়েছে। একটা আপেলও দিয়েছিল, আমি আপেলটা আসার সাথে সাথে আমি খেয়ে নিচ্ছি, আমার এত জোরসে খিদে পেয়েছিল গো। তো এই আলু ফালু সমস্ত কিছু কেটে রাখলাম। তো এখন এই যে এটা খাবো, খেয়ে দিয়ে তারপর যাবো রান্না করতে। আচ্ছা তোমাদের এক ঝোলেকে দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমার মা বাজার দিয়েছে ধনে পাতা। হ্যাঁ তাড়াতাড়ি এসো। এই ধনে পাতা, পেঁয়াজকালি, বামি শাক, তারপর হচ্ছে এই যে ফুলকপি ছিল, তাও একটা ফুলকপি দিয়েছে। নিচে আছে শিম, গাজর, বিট সমস্ত কিছুই দিয়ে দিয়েছে। চলো এখন চাউমিনটা খেয়ে নিই আগে। দেখো আমার চাউমিন খাওয়া হয়ে গেছে, আমি পুরোটা খেতে পারিনি। তো এর মধ্যে আমার বড়টা রেখে গেছে, আর আমি এর মধ্যে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি পুরোটা খেতে পারিনি। আর আজ যেহেতু রবিবার, প্রত্যেকে জানো হয়তো যে আজকে হপ্তা পায় আমার বর, তো ও সেখানেই গেছে। আর দেখো রান্না করে খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে গ্যাসের যে অবস্থাটা হয় সেটা একদম শোচনীয় অবস্থা হয়। যাই হোক, এইদিকে রান্নাঘরের অবস্থা এদিকে আমার ঘরের অবস্থা এরকম, এইদিকের এইটার অবস্থা এরকম একদম বিচ্ছিরি হয়ে রয়েছে। সমস্ত কিছু আজকে অগোছালো হয়ে রয়েছে। সমস্ত কিছু যখন আমি পরিষ্কার করবো, সবার আগে করি রান্নাঘরটা পরিষ্কার। চলো ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর দেখা করছি, কেমন। একেবারে রান্নাটা করে রাখলে না সকালবেলা তাড়াহুড়ো করে উঠতে হয় না ঠান্ডার মধ্যে। আর আমার না অনেকটা হেল্প হয়, কারণ এখন আমি তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। আর আমার বর সে তো ছেলে মানুষ, সে কি আর এত কাজ মানে মেয়েদের মতন করে গুছিয়ে করতে পারে। কিন্তু ও আমাকে যেইটুকুনি করে দিচ্ছে এইটুকুনি কিন্তু আমার জন্য অনেক। যাই হোক, এদিকে আলু আর হচ্ছে এঁচোড় দুটো আমি ভিজিয়ে না, সরি ভুল বললাম, সেদ্ধ করতে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। এদিকে আমার বর গেছিলো একটু দোকানে, কি একটা বেশ আনতে, না ফুল আনতে। কাল যেহেতু সোমবার আমার বর পুজো দেবে, তার জন্য গেছিলো ফুল আনতে। এসে বলছে একটুখানি চা খাবো। তো আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও করে দিচ্ছি। বলছে না না তুমি ওইদিকে রান্নাটা করো, আমি এদিকে চা করছি। আলাম ঠিক আছে। তা ও একদিকে চা করছে আর একদিকে আমি রান্না করছি। আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে। তার আগে নামানোর আগে একটুখানি ভাজা মশলা ছিটিয়ে দিলাম। খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো। আমি তুলনামূলক একটু ভাত বেশিই খেয়েছি। না এই বেলা না, কালকে দুপুরবেলায়, মানে সকালবেলার দিকটা এতটাই ভালো লাগছিলো। এঁচোড় চিংড়ি। আর কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আজ রবিবার, শনি রবিবার দুদিন ধরে তো নাগিন হয় কালার্সে। এদিকে আমি রান্না করছি আর এদিকে আমি
আমার বরের ফোনটা চালিয়ে নিচ্ছে, কারণ আমার ফোনে ভিডিও শ্যুট হচ্ছে, আর এই ভিডিওটা কিন্তু আমাকে আমার বর করে দিচ্ছে, জানো তো। ওকে বলি আমাকে একটুখানি ভিডিও করে দেবে, ও বলেছে হ্যাঁ অবশ্যই করে দেবো, কেন করে দেবো না। আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে এঁচোড় চিংড়ির সাথে দিয়েছি একটুখানি শিম, এঁচোড় চিংড়ি না সরি, এঁচোড় চিংড়ির সাথে খাবো ভাত, আর ওর মধ্যে দিয়েছি একটুখানি শিম আর আলু সেদ্ধ। আচ্ছা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে ওই সোমবার দিনকে আজকে তাড়াহুড়ো করে উঠেছি, কারণ অনেক কাজ আছে গো আজকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তাই রাত থাকতে থাকতে উঠে পড়েছি। রাত থাকতে থাকতে কেন বললাম, কারণ যখন আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি তখনও দেখি কুয়াশাতে আচ্ছন্ন চারিদিক প্লাস অন্ধকার, তাই বললাম রাত থাকতে থাকতে উঠে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এতটাই ঠান্ডা, বাইরে বেরোতে পারছি না, আর কুয়াশা আজকে তো মারাত্মক পরিমাণে কুয়াশা দিয়েছে গো, এত কুয়াশা বলার বাইরে। আর এখন দেখো হালকা হালকা একদম উজ্জ্বল উজ্জ্বল লাগছে, কিন্তু যখন আমি উঠেছিলাম তখন তো বীভৎস পরিমাণের অন্ধকার ছিল। যাই হোক, এদিকে আমি ওইদিকে বাসন টাসন আমার বর মেজে দিয়েছে, ও ভাতটার বাসনটা মেজে দিয়েছে, আর এইদিকে আমি ঝটপট করে বিছানাটা তুলে নিয়ে ঘরটা সুন্দর মতন করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ও ওইদিকে স্নান করতে চলে গেছে, ওই যে বললাম আজ সোমবার, ও পুজো দেবে। এখন তো আমি খুব একটা পুজো দিতে পারি না, আমি ওই একান্ত শুধু গোপালটাই দিই আর সন্ধ্যাটা দিই, এছাড়া আমি কিছুই দিই না, ঠাকুর ছুঁয়ো পর্যন্ত না, কিন্তু গোপালটা তো দিতে হবে তার জন্য দিই। ওইদিকে দেখতে পাচ্ছ আমার বর আমাকে কটা বাসন মেজে দিচ্ছে, কটা বলা ভুল, যেহেতু সন্ধ্যাবেলা টিফিন রান্না হয়েছে, আবার রাতে রান্না হয়েছে, বুঝতেই পারছো 2খানা কড়াই হয়েছে গো, অনেকটাই পরিমাণে বাসন হয়েছে। ও বলছে তুমি তো একা এত কিছু করতে পারবে না, আমি বাসনটা মেজে দিচ্ছি। আমি বললাম যে ঠিক আছে। ওইদিকে কাজটা করে ও চলে গেছে স্নানে, আর এদিকে আমি এখন ঘর মুছবো, ঘর মুছে এখন কিন্তু আমার রান্না বাকি রয়েছে, যে পালং শাকটা করতে হবে, যে কালকে কেটে রেখে দিয়েছি, ও তার অত কিছু তারা করতে পারবে না। এদিকে ওর স্নান করে আস্তে আস্তে আমার সমস্ত কিছু কাজ হয়ে যাবে। আর জানো তো কালকেও সকালবেলায় কালকে রাতাবেলায় গেছিলো ফুল আনতে, কিন্তু শীতকাল যেহেতু সবাই না তাড়াতাড়ি করে উঠে গেছিলো, ও গেছিলো 8টা নাগাদ, তখন আর কিছুই ছিল না, কারণ ওই যে কাকার কাছ থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, কাকা বলতে মালিকের কাছ থেকে আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে গেছিলো গো, তাই আর কোনো ফুলের দোকান বসেছিল না। যাই হোক, এদিকে আমি ঘর ঠর মুছে নিয়ে একটুখানি দুয়ারে জল দিয়ে এবারে চলে এলাম ঘরে। ঘরে বলতে যে কালকে যে শাকসবজিগুলো কেটে রেখেছি সেইগুলো ধোবো, ওকে আর বলিনি ধুয়ে দেওয়ার জন্য, ওকে বলেছে তুমি যাও ঝটপট করে গিয়ে স্নানটা করে নাও, কারণ ও ধুতে আর ও করতে একটু লেট লাগবে, আমি চটপট করে করে নেবো, তাহলেও কি বলো তো টিফিনেও নিয়ে যেতে পারবে। চলো এই কাজগুলো আগে সেরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। বাজে 8টা 5, চলো সকালবেলা কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই। বাবা আমি বসতে পারছি না, ঠান্ডা এত, এই ফ্লোর ম্যাটটা এত ঠান্ডা কি বলবো। যাই হোক, সকালবেলায় তো তোমাদেরকে তখন দেখলে আমি পালং শাকটা করছি, এই হচ্ছে পালং শাক, এই হচ্ছে পালং শাকের তরকারি করেছি। এদিকে আমার পরে টিফিন বেড়ে নিয়েছি, সকালের খাবারটাও বেড়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এই যে কালকে করেছিলাম সেই এঁচোড় চিংড়ি, যেটা তোমাদের আর দেখানো হয়নি, সেটা রয়েছে। কালকে রাতে একটুখানি খেয়েছি আমরা, একটু অনেকটাই খেয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি, আরও এখন খেয়ে যাবে। তো এই হচ্ছে সকালবেলা রান্নাবান্না। আজকে আমার বর সকাল সকাল স্নান করে ওইদিকে পুজো দিয়ে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমরা প্রত্যেকে ভালো আছে? হ্যাঁ আমরাও ভালো আছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8টা 32। আমার বর চলে গেছে সকালবেলায় কাজে, মানে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে চলে গেছে, আর ও তো পুজো দিয়েই গেছে। আর বাইরেটা এত ঠান্ডা কি বলবো, ঠান্ডার মধ্যে না হাত পা জমে যাচ্ছে। যাই হোক, আমার আর কোনো কাজকর্ম নেই, এই দেখো কম্বলটা আমি সবেমাত্র গোছালাম, এখন এই কম্বলটা পেরিয়ে আমি এখন বসে থাকবো, কারণ আমি আর পাচ্ছি না, আর এখন তো আমার কিছু করার মতন কাজও নেই, তার জন্য এখন একটু বসে থাকবো, বসে একটুখানি ফোন দেখবো। আর সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর তো কিছু করেনি, আর একটু রোদ উঠলে তারপরে, মানে এই বেলা না ও বেলাটা, মানে 11টার কলে যখন জল আসবে তখন গিয়ে স্নানটা করে আসবো। আর বাইরে বাইরে যেরকম হাওয়া দিচ্ছে সেরকম কুয়াশা পড়ছে, জানো না তো, মানে বাইরে যাওয়ার মতো নেই, এত বাজে অবস্থা। কালকের থেকে এরকম হচ্ছে, মানে রবিবার গেছে, কালকে আর ভিডিও করিনি, করেছি রাত থেকে করেছি। আর আজ হচ্ছে সোমবার দিন, তো ভীষণ পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গো, মানে ঠান্ডায় গা হাত পা কেঁপে যাচ্ছে এমন একটা অবস্থা। আমি অ্যালার্ম দিয়েছিলাম 5:30টার সময়, দাঁড়াও 1 সেকেন্ড, বাবা উঠে একটু বসি। আমি অ্যালার্ম দিয়েছিলাম 5:30টার সময়, যে 5:30টার সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করব। ও বাবা, এই 5:30টার সময় অ্যালার্ম মানে বেজেছে, ঘুম থেকে উঠেছে, আমি দেখি কি বাইরেটা মনে হচ্ছে না অর্ধেক রাত এখনও, জানো না তো, এত অন্ধকার। আর হচ্ছে কি তোমার কি বলবো, 6টা কি 6:30 নাগাদ যখন আমি উঠলাম তখন তো বিভৎস অন্ধকার, তখনও মনে হচ্ছে না রাত এখনও যেন ভোর হয়নি, এতটাই পরিমাণে ঠান্ডা লাগছিলো, জানো না তো, মানে এতটাই পরিমাণে ওয়েদারটা বাজে রয়েছে, জানি না কবে রোদ উঠবে।
আমার বলে মনে হয় শীতকালটা বেশ টান টান রোদ থাকবে তবে ভালো লাগে। শীতকালে যদি রোদ না থাকে দেখবে একদম ভালো লাগে না। শীতকালে বেশ টান টান রোদ থাকবে, এটাই ভালো লাগবে, মানে ভালো লাগে। এত ঠান্ডা পড়েছে না, একদম ভালো লাগছে না। যাই হোক, আমার এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন কম্বলটা পারি, পেরে একটু বসি। কালকেও তাই হয়েছে সারাটা দিন, আজকেও সারাটা দিন তাই হবে। চলো আবার তোমাদের সাথে পড়া দেখা হচ্ছে, কেমন? আচ্ছা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, কারণ মাঝখানে আমার কাজ ছিল না, তার জন্য আমি ক্যামেরা অন করিনি। এখন 11টার কলে চলে এসেছে, ঝটপট করে গেছি, স্নানটা করে চলে এসেছি। ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে জানো তো, যেহেতু গোপাল আছে তো স্নান তো করতেই হবে, তাই ঝটপট করে কোনো রকম করে স্নানটা করে এবার চলে এসেছি। একটু মুখে ফেস ওয়াশ করেছি, তার জন্য একটুখানি ভালো করে ক্রিম মেখে নিচ্ছি। আর এদিকে চুল আঁচড়াচ্ছি। আজ যে কতদিন পর আমি চুল আঁচড়াচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কেন জানো তো, চুল আঁচড়াতে ঠান্ডার মধ্যে এত আলসেমি লাগছে কি বলবো। আর তার থেকে বড় কথা, চুল আঁচড়ালে যেই কটা না চুল আছে তার থেকে বেশি চুল যেন উঠেই যাচ্ছে, সেই ভয়ে আর আঁচড়াতেও পারছি না। আর আমার স্নান একদম কমপ্লিট। আর পুজো দেওয়ার তো সেরকম কিছু ছিল না, মানে আর সেরকম কিছু নেই। আমার বর তো সকালবেলায় তোমরা দেখেছো পুজো দিয়ে চলে গেছে সকালবেলা স্নান করে। তাই আমি শুধু এখন স্নানটা করে গোপালটাকে শুধু এবেলার খেতেটা দিলাম, না ভোগটা দিলাম, ব্যাস হয়ে গেছে। আর আমি দেখো ঠান্ডায় কাঁপছি, মানে 11টার পরে জল এসেছে, আমি তাড়াতাড়ি করে গেছি, গিয়ে স্নানটা সেরে চলে এসেছি। এতটাই পরিমাণে ঠান্ডা লাগছে যে কি বলবো। ভীষণ ঠান্ডা পড়েছে গো আজকে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা, বাপরে বাপ, পা হাত পা যেন জমে যাচ্ছে জানো না তো। তো যাই হোক, এখন আমি বসেছি আগে বডি অয়েল মাখতে, কারণ শীত বলো, বর্ষাকাল বলো, গরমকাল বলো, যখন বলো না কেন আমার ভীষণ পরিমাণে ড্রাই স্কিন। এমনকি আমার মনে হয় গরমকালে হয়তো বডি অয়েল, বডি লোশন মাখলে ভালো হয়। এতটা পরিমাণে আমার ড্রাই স্কিন, গরমকালেও মনে হয় মাখলে ভালো হতো। তাহলে তো বুঝতেই পারছো, শীতকালে বাবু, শীতকালে তো আরও বেশি করেই মাখতে হবে। তো এখনকার মতন এটাই হচ্ছে আপডেট। আর আমি সকালে একটুখানি ওই পালং শাক করেছিলাম, সেটাতে ভাত খেয়েছি। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো। আমি বডি অয়েলটা মেখে নিয়ে এইবারে সোয়েটারটা পরবো। আর আমি কিনেছি হচ্ছে কেওকার্পিনের বডি অয়েল, জ্যাক বডি অয়েলটা না কিনে নিয়ে, ওটার গন্ধটা আমার ভালো লাগে না। এই কেওকার্পিনের যেটা রয়েছে এই বডি অয়েলটার স্মেলটা ভীষণ সুন্দর গো, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ। আর জ্যাক বডি অয়েলটা না গন্ধটা আমার ভালো লাগে না, তার জন্য ওটা কেনা হয়নি। এটা ছিল বাথরুমে। আর তোমাদের একটা জিনিস দেখাবো পরে, যাই হোক। তো এটা বাথরুমে ছিল, কিন্তু এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যে আমি বাথরুমে আর স্নান করে আর বডি অয়েলটা মাখতে পারিনি, তাই ঘরে নিয়ে চলে এসেছি। কারণ ঠান্ডার মধ্যে আর দাঁড়িয়ে থেকে বডি অয়েল মাখা সম্ভবই হচ্ছে না, এত হাওয়া দিচ্ছিল। আর হাওয়াটা যেন একদম ঢুকে যাচ্ছিলো জানো না তো, কারণ আমাদের ছাদ থেকে দরজাটা এতটা মতন ফাঁক রয়েছে, হয়তো কি এর থেকে হয়তো বেশি ফাঁক রয়েছে, সেটার ভিতর দিয়ে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো জানো না তো। তার জন্য আমি ঘরে নিয়ে চলে এসেছি। যাই হোক, চলো এখনকার মতন হেডফোনই আপডেট। আগে গায়ে বডি অয়েলটা মেখে নিই। মুখে ক্রিম মাখা হয়ে গেছে, সিঁদুর পরা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট, টিপও পরে নিয়েছি। এবার শুধু গায়ে বডি অয়েলটা মাখবো, ব্যাস। স্নানটা করে নিলে বেশ ভালো লাগে। যাই হোক, চলো। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:27। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। হালকা হালকা রোদ উঠেছে, বুঝতেই পারছো দেখে, আশা করি দেখে বুঝতে পারছো। একদম হালকা, একদম মানে কি বলবো, একদম অল্প অল্প তেজের একটু রোদ উঠেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম মেজো এই দুয়ারটার সামনে একটুখানি বসি, বেশ ভালো লাগছে রোদটা বসতে। আর ঠান্ডাতে না আমার একটা প্রবলেম হচ্ছে, এখন এই কদিন ধরে ভীষণ মাজা যন্ত্রণা করছে। এরকম হেলান দিয়ে বসে হয়েছে, একটু মাজাটা একটু আরাম লাগছে। বেশিরভাগ দিন আমার বড় মাজাটা গরম সেঁক দিয়ে দেয়, ডাক্তার বলেছে যেহেতু, যে গরম সেঁক দিলে নাকি কমে যায়। তো যখন দিই তখন কমে যায়, যখন আবার ঠান্ডাটা ভীষণ পরিমাণে বাড়ে তখন আবার মাজা যন্ত্রণা হয়। এবার প্রত্যেক দিন না গরম সেঁক দিতে আমার জানি না কেন আমার ভালো লাগে না। গরম সেঁক দিতে আমার ভালোই লাগে না, কারণ আমি দেখেছি গরম সেঁক যেখানে যেখানে দেওয়া হয় সেই সব জায়গায় না একটা স্পট মতন পড়ে যায়। আমার খুব একটা ভালো লাগে না গরম সেঁক দিতে বা গরম জলে স্নান করতে। আমি যতটা পারি ততটা আমি ঠান্ডা জলে স্নান করি। সরি গো। তো তো কী হয় বলতো, ঠান্ডা জলে স্নান করি তো আরও বেশি মাজা যন্ত্রণা করে। যে কদিন আমি ঠান্ডা জলে স্নান করেছি বা যেদিন ভীষণ পরিমাণে ঠান্ডা পড়বে সেদিন আমার মাজাটা মারাত্মক যন্ত্রণা করবে। যেমন এই দুদিন ধরে রোদ তো ওঠেইনি বলতে গেলে চলে, রোদ উঠেইনি বলতে গেলে কি চলে, রোদ ওঠেনি, ভীষণ পরিমাণে মাজা যন্ত্রণা হচ্ছে। আর আমাদের এখানে এই বাড়িতে ঠিক 7টা
আগে থেকেই কুয়াশা পড়া স্টার্ট হয়ে যায়। যেদিন যেদিন রাত্রেবেলা মারাত্মক ঠান্ডা পড়ে ঠিক 7টার পর থেকে আমার মাথা যন্ত্রণা করা স্টার্ট হয়ে যায়। আবার প্রত্যেক দিনই হচ্ছে মাথা যন্ত্রণা। যদি বছরে বা মাসে একবার হতো তাও নয় আমি মানে কি বলবো, গরম শেকটা দিতে পারতাম, কিন্তু প্রত্যেক দিন হচ্ছে। প্রত্যেক দিন কী গরম শেক দেবো বলো? আর আমার না ভালো লাগে না, ওই যে বললাম পুড়ে যাওয়ার একটা ভয় থাকে আমার। হ্যাঁ, যদি বা মাজাটা দেখা যাবে না, বাট স্টিল তাও আমার খুব একটা ভালো লাগে না। আমার বর প্রত্যেক দিন জেদ করে, আমি বলেছি না একদমই দেবো না। যাই হোক, এখন এই হালকা হালকা রোদ উঠেছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো, দেখতে পাবে কি না জানি। দেখো এই যে সব জায়গায় দেখেছো রোদ পড়ছে। যাই হোক, একটুখানি রোদ্রে বসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো তাহলে একটু রোদ্রে বসে একটু রোদটা পোহাই, তারপর ঘরে গিয়ে একটু শোবো, কারণ সারাদিন তো ঘরেই থাকি, ভালো লাগে না ঘরে থাকতে। দেখো ঘরের ভেতরটা অন্ধকার, থেকে জানালা দিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। যতটা না রোদ উঠছে তার থেকে বেশি হাওয়া দিচ্ছে। এই যে হাওয়াটা দিচ্ছে কি সরস্বতী পুজোর হাওয়া, ঘুড়ি ওড়ানোর হাওয়া দিচ্ছে। তা আমি জানলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখনই বসলাম একটুখানি রোদে। দেখি কতক্ষণ বসি, বেশিক্ষণ রোদ তো দেবে না, যদিও বা খুব অল্প সময়ের জন্যই দেবে। যাই হোক চলো একটু বসি। দেখো তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে কি না আমি বুঝতে পারছি না। একদম হালকা, এই দেখো একদম হালকা হালকা রোদ দিচ্ছে। এরকম একদম হালকা রোদ দিয়েছে, অতটা বোঝা যাচ্ছে না, একদম হালকা হালকা রোদ্দুর উঠেছে। ঠিক আছে, দেখো এদিকে নাইটি ভেজা, ওইদিকে ওই জামাটাও ভেজা রয়েছে, একদম হালকা হালকা রোদ দিচ্ছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 4:30, 4:30-এরও অনেকটাই কম। আমার বর আজকে তাড়াতাড়ি করে কাছ থেকে চলে এসেছে। একটু যাব না, ঘুরতে যাব না, এখন ঠান্ডার মধ্যে ঘুরতে যাওয়া অসম্ভব একটা ব্যাপার। যাব একটু দরকারে, তার জন্য আমার বর আজকে তাড়াতাড়ি ছুটি নিয়ে নিয়েছে। এদিকে 3-4 দিন হয়ে গেল আমরা বেরাই না বাড়ির থেকে, আর ওই জন্য গাড়িটাও স্টার্ট দেওয়া হয় না। আর ঠান্ডার মধ্যে দেখবে গাড়িটা একদিন স্টার্ট না দিলে আর যেন স্টার্টই হতে চায় না। আর সেখানে তো অনেক দিন হয়ে গেছে, তো এখন দেখা যায় কখন স্টার্ট নেয়। এইদিকে আমি রেডি হয়ে একদম দেখো একদম সব কিছু পরে নিয়েছি, হাত মোজা, আর না হাত মোজাটা নেই, পা মোজা দিয়ে শুরু করে সমস্ত কিছু পরে নিয়েছি, কারণ গাড়িতে যাবো, ভীষণ পরিমাণে ঠান্ডা লাগবে গো। তার জন্য এদিকে দেখো আমার বর স্টার্ট দিয়ে যে পেছনে যে কী দেখছে ভগবানই জানে। যাই হোক এদিকে স্টার্টটা হোক, তারপর আমরা যাই। চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, টাটা।